পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর সীমান্ত দিয়ে জোর করে লোক পাঠানো বা পুশব্যাক নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দিল্লি জানিয়েছে, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি এখন তাদের কাছে বড় অগ্রাধিকার। ভারত এখন এই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ঢাকার সক্রিয় সহযোগিতাও চাইছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশি নাগরিককে দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে নাগরিকত্ব যাচাইয়ের 2860টিরও বেশি মামলা ঝুলে রয়েছে, যার মধ্যে বেশ কিছু মামলা 5 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে। দিল্লি প্রত্যাশা করে যে বাংলাদেশ এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করবে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়াটি একটি প্রতিষ্ঠিত ও সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ করা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পুশব্যাক সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে জসওয়াল বলেন, আমরা গত কয়েকদিন ধরে কিছু মন্তব্য লক্ষ্য করেছি, তবে এই বিষয়টিকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল প্রেক্ষাপটে দেখা উচিত। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জসওয়াল আশা করেন, বাংলাদেশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়াটি সুচারুভাবে পরিচালিত হয়। তিনি সরাসরি জানিয়ে দেন, তাদের মাটিতে অবৈধভাবে থাকা যে কোনো বিদেশিকেই নিজ দেশে ফেরত যেতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের পর এই পুশব্যাক আরও বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজনদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের বিজেপি নেতাদের কড়া অবস্থান এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশ নিয়ে এক বিরূপ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নত না হয়। সেক্ষেত্রে বিএসএফ ও সেনাবাহিনী নাকি সীমান্তে কড়া পাহারায় থাকে, তার ফলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসতে পারে না। তার দাবি, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো থাকলে বরং তারা উদ্বেগে থাকেন। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভগবানের কাছে তিনি প্রার্থনা করেন ইউনূসের সময় যে পরিস্থিতি ছিল সেটাই যেন বজায় থাকে। পরে অবশ্য তার এই বক্তব্য নিয়ে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবও করেছিল বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।